আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করব। খুবই কম মশলায় আমি রান্নাটা করব, একদম ঘরোয়াভাবে। আমরা সবাই প্রায় একই ধরনের মশলা দিয়েই কিন্তু মুরগি মাংস রান্না করি। তারপরও দেখা যায় পদ্ধতির ভিন্নতার কারণে টেস্টেও ভিন্নতা থাকে। তো আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের দেখাবো। আমি দেশি মুরগি নিয়েছি একটা বড় সাইজের, আমি চামড়া সহ নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়েছি ফালি করে, বেশ কিছুটাই নিয়েছি। এই রান্নায় একটু কাঁচামরিচের পরিমাণটা আমি বাড়িয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। হালকা একটু ব্রাউন করে ভেজে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, জিরা বাটা 1 চা চামচ, অল্প একটু পানি দিয়ে এবার আমি গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই রান্নার ক্ষেত্রে আমি গুঁড়া মরিচ মশলার যে লাল মরিচের গুঁড়াটা আমি একটু পরিমাণে কম দিয়েছি, কাঁচা মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। এতে ঝোলটা বেশ মজা হয় এভাবে রান্না করলে। এবার আমি মাংসগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প সময়ের জন্য ঢেকে দিব। এই রান্নাটা আমি মিডিয়াম টু লো হিটে রান্না করেছি। হালকা একটু নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে। এবার আমি ফুটানো পানি দিচ্ছি, বেশ খানিকটা পানি দিব, কারণ এটা ঝোল ঝোল হবে রান্নাটা। আর দেশি মুরগি তো এমনিতেও একটু পানি বেশি লাগে, কারণ সিদ্ধ হতে সময় লাগে। এবার আমি একদম লো হিটে দমে দিয়ে রান্নাটা করব। আস্তে আস্তে এটা হতে থাকবে। রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ঝোলটা এরকম পাতলা একটা ঝোল হবে। এই ঝোলটা মাংসর চেয়েও বেশি মজা লাগে। এভাবে রান্না করলে ভাত একটু বেশিই খাবেন, আর কিছু নিতে ইচ্ছা করবে না। আমার রেসিপিগুলি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।